জয়পুরহাটের পোল্ট্রি খামারি থেকে কৃষক, থমকে আছে সবার জীবন। সময়ের পালাবদলে মিলে শুধু প্রতিশ্রুতি, কিন্তু নেই তার বাস্তবায়ন। প্রতিশ্রুতিতে ক্লান্ত মানুষ এবার খুঁজছেন সত্যিকারের পরিবর্তন। তাই এবার গ্রামীণ অর্থনীতি, বাজার দর নিয়ন্ত্রণ আর স্থানীয় উন্নয়নই নির্ধারণ করবে ভোটের মাঠের সমীকরণ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্বাধীনতার এতদিনে বহু সরকার দেখেছেন জয়পুরহাটের মানুষ, কিন্তু বদলায়নি কৃষি নির্ভর জীবন। 10 বছর আগেও পোল্ট্রি খামারি ওয়ালিল্লাহ খান রতনের স্বপ্ন ছিল তার খামার ঘিরে গড়ে উঠবে শিল্পাঞ্চল, তৈরি হবে কর্মসংস্থান, কিন্তু সে আশায় গুড়ে বালি। অনেকে এসে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে, কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন তো হয় নাই, কোনো বাস্তবায়ন আর উল্টা ক্ষতি হয়েছে। তাই আমার কথা যে চিন্তা করবে, আমার স্বপ্নকে নিয়ে যে ভাববে, তাকেই আমি বেছে নিব। নির্বাচন শেষে আমাদের প্রতি আর কেউ ভ্রুক্ষেপ করে না। বাজার সমন্বয়হীনতার কারণে আমরা সঠিক মূল্যও পাই না। ধান আর আলুর জেলা জয়পুরহাট, সমৃদ্ধি কৃষির মাঝে থেকেও থমকে আছে কৃষকের জীবনও। তাদের কাছে ভোট মানে বরাবরের মতোই অনিশ্চয়তা। আবার ভোট আসছে, আবার প্রার্থীরা আসে আমাদের থেকে ভোট চাচ্ছে, তো আমরা ভোট কেন দিব? আমাদের তো কোনো কাজই হয় না, আমাদের রাস্তাঘাট হয় না। আরো মাঠে ঘাটে কাজ করি, যে পরিশ্রম করি, সে নিয়ে সন্তানদেরকে আমরা লেখাপড়া করি, খুব কষ্ট করি, আমাদের উন্নতি কিছুই দেখা যায় না। তবে নতুন কিছুর আশায় তরুণ ভোটাররা, প্রতিশ্রুতির রাজনীতি নয়, তারা চান বাস্তব উন্নয়ন, শিক্ষার সুযোগ আর নিরাপদ ভবিষ্যৎ। কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, আমাদের অবশ্যই উচিত তাদের সম্পর্কে জেনে বুঝে আমাদের ভালো যে করবে তাকেই ভোট দেওয়া উচিত। প্রথম ভোট হিসাবে যেন এমন কোনো ব্যক্তি নিয়োজিত হয় যাতে আমাদের দেশটা অনেক সুন্দর করে দেখে। বিশ্লেষকরা বলছেন গ্রামীণ অর্থনীতি, বাজার দর নিয়ন্ত্রণ আর স্থানীয় উন্নয়ন নির্ধারণ করবে ভোটের মাঠের সমীকরণ। একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সরকারকে এখানে কারিগরি শিক্ষা থেকে শুরু করে নারী শিক্ষা, কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষাকে আরও উন্নত করতে হবে এবং এর জন্য অবকাঠামোগত উন্নয়ন সাধন করতে হবে। জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার 8,08,823 জন। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।